জিম মোটিভেশনের আজ 9 নম্বর ভিডিও। আজকের আলোচনার বিষয়টা একটু আলাদা। আজকে আমি একটু মেয়েদের বিষয়ে কথা বলতে চাই। এতদিন আমি ছেলেদের বিষয়ে অনেক টিপস দিয়েছি। মেয়েদেরকে নিয়ে ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, আমার বাড়িতেও মেয়েরা আছেন, তাদেরকে আমি নিয়মিত মোটিভেটেড করি। তো আমার এই ভিডিও দেখে যদি কেউ একটু মোটিভেটেড হয়েছে, তাহলে আমার এই ভিডিও বানানোটা সাকসেস হয়েছে বলে আমি মনে করি। প্রথমেই আমি বলি, ভগবানের এই সৃষ্টি যে ছেলেদের তুলনায় মেয়েদের শারীরিক গঠনের পরিবর্তন খুব দ্রুত হবে, এটা কিচ্ছু করার নেই, এটা হবেই। তো এই জিনিসটাকে আমরা স্লো করতে পারি, আটকাতে পারি না। তো এটা স্লো করার জন্য কিছু কিছু ছোটো ছোটো বিষয় জেনে নেওয়া খুবই দরকার। যেমন নিয়মিত যদি শরীরচর্চা করা যায়, তাহলে তার উপকারিতা কী কী হয় মেয়েদের জন্য। শরীরচর্চা মানে আমি এটাই বলছি না যে জিম করতে হবে, যোগা করতে পারে, রানিং করতে পারে, কিন্তু যেটাই করবে সেটা যেন ডে বাই ডে তার পরিমাণটা একটু বাড়ানো হয়। তার কারণ হচ্ছে প্রত্যেকেই বাড়িতে কাজ করে, যারা ওয়ার্কিং উম্যান তারা রীতিমতো ট্রেনে করে, বাসে করে, জার্নি করে যাওয়া আসা করছে, তাহলে তো বলতেই পারে শরীরচর্চা হয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা যারা জিমে যাই তারা যদি জিমে গিয়ে রোজ একই জিনিস করি, তাহলে কি আমার শরীরে ডেভেলপমেন্ট হবে? না, শরীর সেটাকে অ্যাডপ্ট করে নেয়। ঠিক বিষয়টা হচ্ছে তাই। তো তার জন্য একটু এক্সট্রা অর্ডিনারি করতে হয়, তাহলে পরে গিয়ে জিনিসটা ইমপ্রুভমেন্ট দেখা যায়। তার কারণ হচ্ছে আমরা নদীর স্রোতের উল্টো দিকে যেতে চাইছি। যে আমরা বুড়ো হব এটা ন্যাচারাল বিষয়, আমরা সেটাকে স্লো করছি। তার জন্য একটু এক্সট্রা তো কিছু করতেই হবে। তো 30-এর পর মেয়েদের শরীরের গঠন নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যায়, এটা অনেকেই লক্ষ্য করেছেন। তাদের চুল পড়ার সমস্যা দেখা দেয়, অতিরিক্ত মেদ, স্ট্রেস, হরমোনাল ইমব্যালেন্স, পিসিওডি, তারপর মুড সুইং, ডায়াবেটিস, হাড়ের প্রবলেম। তো এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করা। তো স্পেশালি আফটার প্রেগনেন্সি এই সমস্যাগুলো বেশি করে দেখা দেয়। তার কারণ হচ্ছে, আমি এটা নিয়ে পরে একদিন আলোচনা করব। তো এই বিষয়টা আটকানো সম্ভব নয়, তো এটা দেখা দেবেই। তো যখন আমার সাথে এই জিনিসটা হবেই আমি জানি, তাহলে কেন আমি আগে থেকে এটার জন্য প্রিকশনস নিয়ে রাখবো না? কেন আমি নিজেকে স্ট্রং তৈরি করে রাখবো না? এই প্রশ্নগুলো নিজেকে একবার করে দেখবে যে কেন। তো আমার সাথে তো এটা হবেই, তখন আমাকে কে মোটিভেটেড করবে? তখন আমি কি করে টাইম বার করবো এগুলো করার জন্য? তখন তো আমার একটা দীর্ঘ সময় কেটে যাবে যে আমি